হাতে যদি আপনার একেবারে কম সময় থাকে তাহলে রাতের ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টে রুটি কিংবা পরোটার সঙ্গে এই রায়তার রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। মাত্র 5 মিনিটেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 500 গ্রাম দই নিয়েছি। খুব ভালো করে এই দইটা আমি ফেটিয়ে নিব। তবে মনে রাখবেন দই কিন্তু অন্তত আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। রুম টেম্পারেচারে আসলে তারপরেই কিন্তু এই ফেটানোটা শুরু করবেন, তা না হলে কিন্তু দই স্মুথভাবে ফেটানো হবে না। নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও একটি নতুন রেসিপিতে স্বাগত। আমি একটুখানি নুন আর চিনি দিয়ে দিলাম 1 চামচ, আর কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিলাম। নুন আমি আর একটু দেব, সেটা বিট নুন, সেই কারণে এই নুন কিন্তু আমি একটু কম পরিমাণে দিলাম। চিনি আমি 1 চা চামচ দিলাম, খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। একেবারে 5 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করা হয়ে যাবে। খেতেও কিন্তু দারুণ লাগে। রুটি কি পরোটা কিংবা যে কোনো স্ন্যাক্সের সঙ্গেও কিন্তু এই দইয়ের এই রায়তাটি কিন্তু পরিবেশন করতে পারেন আপনারা। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে দেব পেঁয়াজ কুচো, টমেটো কুচোনো, এগুলো আগে থেকেই আমি কেটে রেখেছিলাম, তা না হলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যায়। দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে মশলাটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তবে মনে রাখবেন টমেটোর বীজগুলো কিন্তু ফেলে তারপরে দেবেন। টমেটোর বীজ সমেত কিন্তু কখনোই রায়তার মধ্যে টমেটো কুচিয়ে দেবেন না। একটা পেঁয়াজ স্লাইস করে আমি এরকম মিহি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এগুলো। এবারে দিয়ে দেব একটু চাট মশলার গুঁড়ো। দেখুন চাট মশলা দিলে কিন্তু এর ফ্লেভারটা হবে অসাধারণ। এইভাবে আর একটু বিট নুন দিলাম। এর আগে আমি এমনি খাবার নুন দিয়েছিলাম, এবার দিলাম বিট নুন। আমি একটা আলু সেদ্ধ করে এরকম একটু হালকা স্ম্যাশ করে রেখেছিলাম, এই আলু সেদ্ধটাও দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একটা বড় সাইজের আলু দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ বুঝে, দইয়ের পরিমাণ বুঝে এই আলু কম বেশি করে নিতে পারবেন। বন্ধুরা, এইভাবে রায়তা আমার মনে হয় কেউ তৈরি করেননি। একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। রুটি কিংবা পরোটার সঙ্গে এর কোনো জুড়ি নেই, কিংবা যে কোনো স্ন্যাক্সের সাথেও কিন্তু এই রায়তা পরিবেশন করতে পারেন। এছাড়া খাবার লাঞ্চের শেষ পাতে বা ডিনারের শেষ পাতেও কিন্তু আপনারা শুধুও খেতে পারেন, তাহলে কিন্তু খাবার অনেকটাই হজম হয়ে যাবে। ভালো করে এবার মিশিয়ে নিলাম। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করতে ভুলে গেছেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর একটি লাইক দিয়ে একটি হাইপ করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তা না হলে স্কিপ করলে কিন্তু আমি কখন কি করছি সেইগুলো কিন্তু বা কীভাবে বানাচ্ছি পুরোটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। সেই কারণেই সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখা উচিত। যার ভিডিওই দেখুন না কেন পুরো ভিডিও দেখলে তাহলেই কিন্তু আপনারা রান্নাটা শিখতে পারবেন। খুব ভালো করে আমি সব উপকরণ মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে, দেখুন সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। রায়তার থেকে যেরকম গন্ধ বেরোয় সেই রকম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন আর মেশানোর দরকার নেই। এবারে আমি একেবারে গ্যাসের ওভেনে চলে যাব। গ্যাসের ওভেনে গিয়ে সেখানে আমি একটি তড়কা তৈরি করব। আমি একটি তড়কা প্যান ওভেনে বসিয়ে দিয়েছি। দেখুন পাশে রয়েছে কারি পাতা। গ্যাসটা অন করে দিলাম। গ্যাস অন করে দিয়েছি। এইবার ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত, তড়কা প্যানটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে দিয়ে দিলাম আমি ভেজিটেবল অয়েল। আমি সানড্রপ অয়েল ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে ফোড়নে দেব
গোটা জিরে আর সর্ষে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, আর দেব হাফ চা চামচ কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিলাম, তা না হলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে। সেই কারণে এবার কারি পাতাগুলোকে আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছিলাম, তা না হলে কিন্তু অনেক বেশি তেল ছিটিয়ে আসে গায়ে। এবার দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে দেখবেন এই তরকার রঙটা কত সুন্দর হবে। এই রায়তার ভীষণই সুন্দর হয়, আর ফোড়নটা দিলে এই রায়তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার চলুন মিশিয়ে দেব। রায়তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ফোড়নটা। দেখুন রঙটা দেখুন কতটা ইউনিক হচ্ছে, ইউনিক একটা রায়তা। এই রকম রায়তা অনেকেই তৈরি করেননি বোধহয় এখনও পর্যন্ত, তবে যারা এখনও করেননি তারা কিন্তু একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, কি অসাধারণ লাগে এইভাবে রায়তা তৈরি করে রুটি কিংবা পরোটা দিয়ে খেতে। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি, রঙটা কি সুন্দর হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর দারুণ ফ্লেভার বেরিয়েছে। এইভাবে যদি একটু তড়কা লাগিয়ে দেওয়া যায়, আপনারা ইচ্ছে করলে তড়কার মধ্যে চানা ডাল কিংবা বিউলির ডালও এর মধ্যে, কলাইয়ের ডাল মানে সাদা কলাইয়ের ডাল এর মধ্যে দিয়ে দিতে পারেন ফোড়নের মধ্যে, কিন্তু আমি দিলাম না। সে ইচ্ছে করেই আপনারা চাইলে কিন্তু দিতে পারেন যারা পছন্দ করেন। মেশানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি একটি সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয়, কতটা সুন্দর সুগন্ধযুক্ত এই রায়তা তৈরি হয়ে গেল। রুটি কিংবা পরোটার সঙ্গে সকালে কিংবা রাতের ডিনারে, সকালের ব্রেকফাস্টে একেবারে হাতে গোনা 5 মিনিটেই তৈরি করে নেবেন এই সুন্দর রায়তা, সুস্বাদু এবং হেলদি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আপনারাও ঘরে ঠিক এইভাবে চটজলদি রায়তা তৈরি করে খান এবং প্রত্যেককে খাওয়ান। ওপর দিয়ে আরেকটু ফোড়ন আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। যতটুকু বাড়তি ছিল ততটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। একেবারে কয়েক মিনিটের মধ্যে কিন্তু এটি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কতটা সুন্দর, দারুণ লাগে রুটি কিংবা পরোটার সঙ্গে। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারাও বাড়িতে এইভাবে সুন্দর সুন্দর রায়তা তৈরি করুন। যারা টক দই খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে এই রায়তা খাবেন। অনেকেই টক দইয়ের থেকে মিষ্টি দই পছন্দ করেন, কিন্তু এইভাবে বানালে সবাই খাবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সকলে, দেখা হবে আবার পরের রেসিপি।